স্যার শাহনুরে পারভেজ কুরিয়াল সরাসরি হুজুরকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আলী কারুল্লাহ ওয়াজহু, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আউলিয়াল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আহমদ আলী মাওলানা জান শরীফ বাবা শরীফকে প্রায় যাওয়া। আজকে আবার একটা বছর ঘুরে আমরা 2রা অগ্রহায়ণ বাবা শরীফকে জন্মদিনের সেই আয়োজনে হাজির হয়েছি। বাবা শরীফের জন্ম হবে তো তখন যখন তো না চরিত্র আখলাককে আমাদের মধ্যে পুনর্জন্ম দিতে পারে। সেই পুনর্জন্ম দেওয়ার উদ্দেশ্যেই এই যে এখানে হাজির হয়েছে, যাতে আমরা বাবা সুরেশ্বরের আখলাক এবং চরিত্রকে নিজের মধ্যে পুনর্জীবিত করতে পারি, পুনর্জন্ম দিতে পারি। এই পুনর্জন্ম দেনেওয়ালা এখানে যারা আছেন তারাই মূলত বাবা জান শরীফের জন্মদিনে হাজির, আল্লাহ কেক কাটার দিনে হাজির। কেউ জন্মদিনে হাজির হয়েছেন, আবার কেউ কেক কাটার বিনোদনে অংশগ্রহণ করেছেন। এখন কে জন্মদিনে হাজির আর কে বিনোদনে হাজির সেটা তার আমল এবং আখলাকের উপরে নির্ভর করে। আমরা চাই যাতে আমরা প্রত্যেকেই প্রতি বছর জানো বাবার পুনর্জন্মদিন, জন্মদিন না, এখন হবে পুনর্জন্মদিন, কারণ আমরা সেটাকে আমাদের কালবের ভিতরে পুনর্জন্ম দেওয়ার মতো দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েই তরিকতের কার্যক্রম করি। হামদ বেহত নূরে হক নুরুন আলা নূর, দরুদ সালাত নূরে অসীম প্রচুর। হামদ বেহত নূরে হক, নূরে হকে হক আছে, হক চেনো আগে, এবাদত পারো যদি করো শেষ ভাগে। আহা, আগে হক চেনার কথা বলা আছে, কার কিসের হক? নূরে হকে হক আছে। যেমন বলা হয় মিষ্টি, মিষ্টিটা আগে চেনো, কোথায় মিষ্টি আছে? এই কেকটার মধ্যে মিষ্টি আছে নাকি? আমাদের মুখে মুখে নাই, শব্দের মধ্যে মিষ্টি নাই, কিন্তু এই কেকটার মধ্যে মিষ্টি আছে। তাইলে আমার যদি মিষ্টি চিনতে হয় তাইলে কেকটার কাছে আসতে হবে এবং মুখে দিতে হবে, তাইলে কেক আমাকে চিনিয়ে দিবে আসলে মিষ্টি কি জিনিস। সেরকম ভাবে জানো বাবা বলেছেন নূরে হকে হক আছে, হক চেনো আগে। তাইলে সেই হক চেনার কথা তিনি বলেছেন, সেই হকটা কোথায় আছে? সেই হকটা কোথায় গচ্ছিত রক্ষিত? সেই গুপ্ত ধর্ম কোথায় আছে? সেটাকে সেই ধর্মকে চেনার জন্য জানু বাবা আমাদের উৎসাহিত করেছেন, নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন। আমরা কেউ সে ব্যাপারে উৎসাহী হয়ে আমাদের উৎসাহ উদ্দীপনা অনুযায়ী নিজের মন মেজাজ মতো হক চিনতে চাই, এটা আমাদের মেজাজ অনুযায়ী। আর একটা হলো তিনি নির্দেশ দিয়েছেন, অর্থাৎ যে হক চেনার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। নির্দেশ যাকে দেয় সেই নির্দেশের সাথে নির্দেশিকা থাকে। তাইলে যে নির্দেশ পেয়েছে তার দিলের মধ্যে হক চেনার নির্দেশিকাটাও রয়েছে। তাইলে সেই নির্দেশিকা আপনার দিলের মধ্যে আছে, হক চেনার, নূরে হকে হক আছে, হক চেনা। তাইলে এই যে নির্দেশিকা জানো বাবা আপনার দিলের ভিতরে আছে, সেই নির্দেশিকাকে আপনাকে কে উন্মোচন করে দিবে? ওখান থেকে একটা আখলাক, একটা চরিত্র, নির্দেশিকা বলতে কি কাগজে লেখা কোনো চিঠি বা নির্দেশ দেওয়া হয় নাই, সেখানে আখলাকের একটা নির্দেশ আছে। যেভাবে আমরা বলি, যেমন একটা মানুষ সে প্রভাবিত হয় তিনভাবে। একটা হলো ইশারার মাধ্যমে, আর একটা হলো অনুভবের মাধ্যমে, আর একটা হলো কথার মাধ্যমে।
আপনাকে যদি আমি বলি আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসেন, এটা শব্দের মাধ্যমে আপনাকে ইনফরমেশন দেওয়া হলো, আপনি মানলেন। আর একটা হলো অনুভবের মাধ্যমে। এই অনুভবের মাধ্যমে যে ইনফরমেশনটা দেওয়া হয় সেটা কোনো শব্দের প্রয়োগ হয় না। আর একটা হলো ইশারার মাধ্যমে, আমি বললাম এতেই বুঝে যাবেন আমি পানি চাইছি। অর্থাৎ একটা হলো ইঙ্গিত, একটা শব্দ, আর একটা অনুভব। তাইলে জানু বাবা দূরের হকের যে স্থান বা ঠিকানা, তিনি আপনার ভিতরে অনুভবের একটা জায়গায় তিনি রেখে দিয়েছেন। সেই অনুভবের জায়গাটা খুঁজে বের করতে হবে। সেই অনুভবকে উত্তোলন করে জিজ্ঞেস করতে হবে, হে অনুভূতি, হে অনুভব, তোমার কাছে কি আমার জান শরীফের পরিচয় আছে? হে অনুভব আমার দিলের মধ্যে, হে আখলাক, তোমার কাছে কি আমার জান শরীফের কর্মসূচি আছে? হে আমার চরিত্র, তোমার কাছ থেকে কি জান শরীফের আখলাকের সুঘ্রাণ পাওয়া যায়? যদি এগুলো পাওয়া যায়, তা যাদের ভিতরে তারা আজকে জান শরীফকে পুনরায় জন্ম দিয়ে এখানে এসে হাজির হয়েছে, সুবহানাল্লাহ, তাদের জন্য আজকে জন্মদিন। আর না হয় যারা হাজির করতে পারেন না, তাদের জন্য আজকে দোসরা অগ্রহায়ণ মুর্দা দিন। দুইটা দিনই তিনি আপনাদের জন্য রেখে গিয়েছেন। দেখেন কি চমৎকার একটা বিষয়। যদি তুমি যোগ্য হও আমার জন্মদিনে হাজির হও, আর যোগ্য না হলে তুমি আমার মুর্দা দিনে হাজির হও। কেউ আমরা মুর্দার জন্য হাজির হয়েছি মুর্দা দিনে, মৃত্যুর দিনে, কেউ আমরা জন্মদিনে হাজির হয়েছি জান শরীফকে পুনর্জন্ম দেহের ভিতরে, কলবের ভিতরে, অন্তরের ভিতরে দিয়ে জন্মদিনে আমরা হাজির হয়েছি। তাই এই যে জন্মদিনের হাজিরা, আহা কি মধুর! ঈদে মিলাদুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিন কি মধুর, কি সুমধুর সেই দিনভর। আজকে সেই সুমধুর একটা দিনভর আপনারা প্রত্যেকের কলবের ভিতরে দেখেন, বাবা সুরেশ্বরের আখলাকটা খুঁজে পান কিনা, কলবের মধ্যে খুঁজে দেখেন সেই চরিত্রটা আছে কিনা। এখান থেকে যদি না থাকে, এই যে আওলাদরা বসা আছে তাদের মধ্যে জান শরীফের চরিত্র আছে, কিন্তু এক বোঝা আম 10 কেজি 50 কেজি ওজন একজনে পারে না। জান শরীফের চরিত্র 50 কেজি একজনের পক্ষে উঁচা করা সম্ভব না, এই জন্য 5 জনে ভাগ করে 10 কেজি করে, এইবার 10 কেজি যদি একত্রিত করা হয় সেইটাই চরিত্রে জান শরীফ, আখলাকে জান শরীফ। তাহলে এখান থেকে খুঁজে বের করেন জান শরীফের হাসিটা কার কাছে আছে, জান শরীফের নম্রতা কার কাছে আছে, বাবা জান শরীফের আদব কার কাছে আছে, বাবা জান শরীফের ধৈর্য কার কাছে আছে। এক জিনিস সকলের কাছে পাবেন না, এক একজনের কাছে এক একটা জিনিস গচ্ছিত থাকে, তাই না? অতএব আমরা যারা আওলাদে সুরেশ্বরী বাবা জান শরীফ সুরেশ্বরীর পক্ষ থেকে আমাদের তেনার বংশে আমাদেরকে আনেন, একটা চরিত্র আমাদের ভিতরে বৈশিষ্ট্য আকারে দান করেন, এবং সেই বৈশিষ্ট্যটাকে প্রচার করার জন্য তিনি আমাদেরকে এই জমিনে নিয়ে এসেছেন। আমরা শুধু সেই একটা বৈশিষ্ট্যকেই প্রচার করতে পারি না। আমার কাছে যদি বিস্কিট থাকে, আমি ইচ্ছা করলে চকলেট বিক্রি করতে পারবো না, কারণ আমি বিস্কিট নিয়ে এসেছি, ঠিক না? আর একজনের কাছে চকলেট আছে। এভাবে সমস্ত উপাদানগুলো এলমে মারফতে চলার যাবতীয় সরঞ্জাম আওলাদে সুরেশ্বরীগণ প্রত্যেকের নিকট পরিমিত অথবা পর্যাপ্ত, প্রত্যেকটা গ্রুপে গ্রুপে সেটা সংরক্ষিত আছে। আমরা নিজেদের মধ্যে যাতে বিভাজন সৃষ্টি না করি, বিভাজন সৃষ্টিকারী, ফিতনা সৃষ্টিকারী, যেমন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে সৃষ্টি করেছেন, প্রেরণ করেছেন, তেমনি আবার তিনি পাশাপাশি আযাজিল খান্নাসকেও সৃষ্টি করেছেন। প্যারালাল দুইটা শক্তি, যেভাবে জান শরীফ তার আওলাদের মধ্য থেকে তিনি নিয়ামতপূর্ণ, আর ঠিক একইভাবে তিনি আওলাদের মধ্য থেকে নিয়ামত গ্রাসীদেরকেও জন্ম দিয়ে থাকেন। তার আমল আখলাক এবং চরিত্র থেকে সেই জিনিসগুলো খুঁজে বের করতে হবে। যদি খুঁজে বের করতে পারেন নিয়ামতকে, তাইলে আপনি জন্মদিনে হাজির। আর যদি গ্রাসী চরিত্রে খুঁজে বের করেন, তাইলে আপনি মুর্দা দিনে হাজির। অতএব নূরে হকে হক আছে, হক যেন আগে, হকটা আগে চিনতে হবে। হকটা কোথায়? কার হাসির মধ্যে জান শরীফের হাসির হক, কার চেহারার মধ্যে, কার চাহনির মধ্যে জান শরীফের দেখার হক, কার চলার মধ্যে বাবা জান শরীফের চলার হক আছে। সেই হকগুলো চিনতে থাকেন, ওখান থেকে অর্জন করে
এই দরবার শরীফে আসাটা আমাদের সার্থক হয়েছে। আমরা আমল আখলাক ধারণ করার জন্য এসেছি, আখলাক ধারণ করার জন্য বিভিন্ন ইবাদতের উপকরণ ব্যবহার করি। তো যাই হোক, কিছুক্ষণের মধ্যে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় তিনি এসে পড়বেন, এ কারণে